একটা সময় ছিল যখন আমরা বাঙালিরা আমাদের রোজকার নিত্যনৈমিত্তিক ডাল ভাত চচ্চড়ি মাছের ঝোল ছাড়া কিন্তু কোনো রকম খাবারের সাথে পরিচিতই ছিলাম না। যারা প্রবাসী বাঙালি ছিল তারাও অবশ্য এই ধরনের খাবার দাবারের সঙ্গে পরিচিত ছিল, কিন্তু বর্তমান ইউটিউব, ইনস্টা আর ফেসবুকের যুগে আমরা সমস্ত রকমের খাবারের সাথে কিন্তু পরিচিত। আজকে আবারও আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব, যদিও এটা এখন আমাদের সকলের কাছে ভীষণই পরিচিত। আমরা সমস্ত বাঙালিরাই কিন্তু এই সমস্ত খাবার দাবার খেতে ভীষণই পছন্দ করি। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই ছোলাটা সেদ্ধ করব, তার জন্য 250 গ্রাম পরিমাণে কাবুলি চানা ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিলাম একটা তেজপাতা, তার সাথে একটা বড় টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, আর দেব দুটো এরকম ছোট টুকরো পেঁয়াজ। তার সাথে দেব স্বাদ মতো লবণ, মোটামুটি আমি এখানে 1 চা চামচ লবণের ব্যবহার করেছি। 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। অবশ্যই এই সোডাটা ব্যবহার করবেন, তাহলে ছোলাটা সেদ্ধ করতে সময় কম লাগে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। 1 কাপ দিলাম সিটিসি চায়ের লিকার। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। সব কিছু দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ হতে হতে আমি কুলচার জন্য ডোটা রেডি করব। আর তার জন্য 1/2 কাপ পরিমাণে কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ চিনি আর 2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব ইস্ট ফার্মেন্ট হওয়ার জন্য। যদি আপনারা ইস্ট ব্যবহার করতে না চান বা বাড়িতে ইস্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা ময়দা মাখার সময় ময়দার মধ্যে 2 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা এবং টক দই দিয়ে আপনারা ময়দাটা মেখে নেবেন। 10 মিনিট পর আমি কাপের ঢাকাটা খুলে নিলাম। আমাদের ইস্ট কিন্তু সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এবারে একটা আলাদা পাত্রের মধ্যে ময়দার ডোটা তৈরি করবার জন্য নিয়ে নিলাম এখানে 2 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ আর দেব ময়ানের জন্য অল্প একটু সাদা তেল। তেলটা অবশ্য দিলেও হয় আবার না দিলেও হয়, আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেলের ব্যবহার করলাম। এবারে ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর তেলটা মিশিয়ে নেওয়ার পর এবারে ইস্টের জলটা দিয়ে দেব। আর এই যে ময়দাটা আমরা রেডি করছিলাম ততক্ষণে দেখুন ইস্টটা আরও কিন্তু ফুলে গেছে। সবটা ইস্টের জল দিয়ে দিলাম। এবারে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই ময়দার ডোয়ের মধ্যে টক দই ব্যবহার করবার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ইস্ট ব্যবহার করছি। যখন আপনারা ইস্ট ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনারা টক দই দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেবেন। 1/2 কাপ পরিমাণে টক দই দেবেন, তাতেই যথেষ্ট। আর তার সাথে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা তো অবশ্যই ব্যবহার করতেই হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। 2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা দেবেন। আমি অল্প অল্প পরিমাণে কুসুম গরম জল দিয়ে ডোটাকে মেখে নিলাম। আর এই ময়দার ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হয়, খুব বেশি শক্ত করে মাখবার প্রয়োজন নেই। ডোটা বেশ নরম করে মেখে নেওয়ার পর একটা ভিজে সুতির কাপড় চাপা দিয়ে কিন্তু রাখতে হবে। অপরদিকে ছোলাও আমাদের সুসেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি আমাদের ছোলা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন কাবুলি চানাটা একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে চানা মশলাটা বানাবার জন্য ইলেকট্রিক চপারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো আর তার সাথে ওই 3 থেকে 4 কোয়া রসুন। খুব বেশি রসুন ব্যবহার করবার দরকার নেই। পেঁয়াজ আদা রসুনটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নেব। বাটা মশলার ব্যবহার না করে পেঁয়াজ আদা রসুন কুচি ব্যবহার করবেন, দেখবেন বেশি ভালো হবে। কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এবারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওই মিনিট 3-4 সময় ধরে
মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবারে ভালো করে আবারও ভেজে নেব। টমেটোটাও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ দিলাম আমচুর পাউডার, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে চানা মশলা, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে চানা মশলার সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু চায়ের লিকার দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। জলের বদলে এখানে আমি মশলা কষানোর জন্য চায়ের লিকারটাই ব্যবহার করছি। 1 কাপ পরিমাণে চায়ের লিকার নিয়ে নিয়েছি। সেই 1 কাপ চায়ের লিকার অল্প অল্প পরিমাণে আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চায়ের লিকার কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন রঙও সুন্দর হবে এবং স্বাদও ভীষণ ভালো হবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে চায়ের লিকার ব্যবহার করলে তেতো হয়ে যাবে না, তো একদম হবে না। অবশ্যই আপনারা চায়ের লিকারটা ব্যবহার করবেন। 3টে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ চানা বা ছোলাটা দিয়ে দিচ্ছি। আর দেখুন সেদ্ধ চানা বা ছোলার কেমন সুন্দর কালচে রং হয়েছে। সবটা চানা বা ছোলা আমি দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সেদ্ধ ছোলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আর ঢাকা খুলে নিয়ে এবারে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের চানা মশলা কিন্তু অলমোস্ট রেডি। সবশেষে এর মধ্যে যেটা না দিলে নয় সেটা হচ্ছে ধনেপাতা কুচি। আর দেব একটু কসুরি মেথির গুঁড়ো। অবশ্যই একটু কসুরি মেথির গুঁড়ো কিন্তু একদম শেষে ব্যবহার করবেন। ধনেপাতা এবং ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো দিলে তবেই একদম অথেন্টিক পাঞ্জাবি চানা মশলার স্বাদ কিন্তু আসবে। ছোলা সেদ্ধ করবার সময়তেই আমি লবণ দিয়ে তো সেদ্ধ করেছি, তবে শেষে আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমাদের চানা মশলা কিন্তু একদম রেডি। আর বানাবো আলু কুলচা। তার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। 2টো বড় সাইজের সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুর এই পুরের মধ্যে দিতে হবে অল্প একটু মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম যেন ছোট ছোট করে কুচিয়ে নেওয়া থাকে। 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর দিলাম একটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কুলচার পুর কিন্তু একদম রেডি। পারফেক্ট আলু কুলচা বানাতে গেলে আপনাদেরকে অবশ্যই কয়েকটা টিপস ফলো করতে হবে। আর সেই টিপসগুলোর মধ্যে প্রথম টিপস হচ্ছে আলু সেদ্ধ করবার সময় জলের মধ্যে লবণ দিয়ে খোসা সমেত আলু সেদ্ধ করবেন। খোসা ছাড়িয়ে কিন্তু কখনোই আলু সেদ্ধ করবেন না। খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করলে আলু জলজলে হয়ে যায়। পেঁয়াজ কুচি ব্যবহার করলে একদম মিহি করে কুচিয়ে নিয়ে তবেই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এটা হচ্ছে 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস হচ্ছে পুরের জন্য আলু অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে তবেই পুরটা রেডি করবেন। ভেজিটেবল ম্যাশার দিয়ে ম্যাশ করে আপনারা করতে পারেন, কিন্তু তাতে বড় টুকরো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে দেখুন ময়দার ডোটা আমাদের কতটা ফুলে গেছে। আমি একটা পাঞ্চ মেরে নিয়ে তারপরে আবারও একটু ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে সবকটা একই সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে এবারে একটা একটা করে লেচির মধ্যে আমি ওই আলুর পুর ভরে নেব। আলুর পুরগুলো ভরে নিয়ে আপনাদের কিন্তু কুলচাগুলোকে মোটা করে বেলতে হবে। এই কুলচা বানানোর ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে। প্রথমেই
ডোয়ের মধ্যে পুরটাকে তো ভালো করে ভরে নিতে হবে। তারপরে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে তার উপরে পুর ভর্তি লেচিটা রেখে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মোটা করে স্প্রেড করে নিতে হবে। এরপরে হালকা হাতে চাপ দিয়ে আপনাদেরকে মোটা করে কিন্তু কুলচা বেলতে হবে। দেখবেন নিচে যেন বেশি পরিমাণে গুঁড়ো ময়দা থাকে, ময়দা যেন শুকিয়ে না যায়। আর তেল দিয়েও বেলবেন না, অবশ্যই ময়দা দিয়ে বেলবেন। উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কালো তিল আর দিলাম ধনেপাতা কুচি। কালো তিল না থাকলে সাদা তিলেরও ব্যবহার করতে পারেন। আর কোনোটাই যদি না থাকে তাহলে আপনারা শুধু ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। কুলচা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে আর কুলচার পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়দা রয়েছে। এবারে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দেব জল। তেলের ব্যবহার কিন্তু করব না। জলের মধ্যে যখন বেশ বাবলস তৈরি হবে তখন বেলে নেওয়া কুলচাটা একদম মাঝখানে রেখে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কুলচাটা সেঁকে নেব। আর কুলচার গায়ে যেন কোনো রকম জল না লাগে। কুলচার গায়ে যদি আবার জল লাগে তাহলে কিন্তু কুলচা ফ্রাই প্যান বা তাওয়া কোনোটা থেকেই ছাড়বে না, একদম আটকে যাবে। আর জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আপনারা ঢাকাটা খুলবেন না। দেখবেন ধীরে ধীরে কুলচা একদম সুন্দর ফুলতে শুরু করবে। কুলচাটা একদম দেখবেন নিজে থেকেই ফুলে উঠবে। এবারে ঢাকাটাকে খুলে নিয়ে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নেবেন। দেখবেন সুন্দর ফুলকো ফুলকো আলু কুলচা তৈরি হবে। কোনো রকম তেল ঘি বাটার ব্রাশ করবার প্রয়োজন নেই। এবারে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করি। 1 নম্বর টিপস হচ্ছে যখন আপনারা কুলচা বেলবেন সেই সময় গুঁড়ো ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, তেলের ব্যবহার কিন্তু করবেন না। 2 নম্বর টিপস, কুলচা যখন আপনারা তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দেবেন জল যেন একদম না লাগে। জল লাগলেই সর্বনাশ। জল লাগলেই তাওয়া বা ফ্রাই প্যানে কুলচা কিন্তু আটকে যাবে। তাই সাইডে জল থাকবে, কুলচার গায়ে যেন জল না লাগে। আর জলটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আমরা কোনো রকম তেলের ব্যবহার করছি না। জলের ভাপে ভাপেই আমাদের কুলচাটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি যে কুলচাগুলো সেঁকে নিচ্ছি জল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর জল কিন্তু কুলচার গায়ে একটুও লাগছে না। একদম সুন্দর ফুলকো ফুলকো আলু কুলচা তৈরি। আশা করি আপনাদের আজকের এই দুটো রেসিপি ভালো লাগলো আর তার সাথে টিপসগুলোও ভালো লাগলো। এই টিপসগুলো ফলো করে আপনারা আলু কুলচা আর চানা মশলা বানাবেন, আপনাদেরও একদম পারফেক্ট এবং অথেন্টিক স্বাদের আলু কুলচা এবং চানা মশলা কিন্তু তৈরি হবে। আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে এই চানা মশলা আর আলু কুলচা। আপনারা কারা কারা এই খাবারগুলো খেতে পছন্দ করেন যদি আমাকে জানান তাহলে আমার আরও ভালো লাগবে। পেঁয়াজের সাথে আমি অবশ্যই দেব একটু আচার। আচার ছাড়া আলু কুলচা এবং ছোলে একেবারেই অসম্পূর্ণ। তার সাথে থাকবে অবশ্যই কাঁচা লঙ্কা। আর এই আচারটাও কিন্তু আমার ঘরে তৈরি করা আচার, যা স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা। এই আলু কুলচাগুলো কতটা নরম হয়েছে একবার দেখিয়ে দিই। দেখুন ভীষণ নরম হয়েছে, খেতে অসম্ভব ভালো লাগে এরকম নরম তুলতুলে আলু কুলচা। যাদের দাঁত নেই সেই রকম বয়স্ক মানুষদেরও অসম্ভব ভালো লাগবে এরকম নরম তুলতুলে আলু কুলচা খেতে। যখন আমি লখনৌয়ে থাকতাম আমি নিজেও কিন্তু তখনই কুলচার সাথে পরিচিত হয়েছিলাম। আমার যে আন্টি ছিলেন, গ্রোভার আন্টি আমাকে একদিন বললেন, মানে আমি কলকাতা থেকে জাস্ট লখনৌ গিয়ে পৌঁছেছি আর আন্টির বাড়িতে আমাদের মাঝে মধ্যে খাওয়া দাওয়া হতো। তো আন্টি বললো যে আজকে ছোলে কুলচা খাওয়া হবে। আন্টি কুলচা क्या है? কুলচা কুলচা नहीं पता तुम्हें? नहीं आंटी जी मुझे तो कुलचा नहीं पता। তো সেই আন্টির কাছ থেকে আমি কিন্তু প্রথম কুলচা কি হয় তা জানলাম। আমি যেমন বললাম না, আমিও কিন্তু ডাল ভাত আলু পোস্ত খাওয়ার মধ্যে একজন বাঙালি ছিলাম। তো এখন তো মাঝে মধ্যেই বানাই আর ছেলের ভীষণ পছন্দের খাবার। কেমন লাগলো এই কুলচার রেসিপি, মানে আলু কুলচার রেসিপি আর তার সাথে ছোলে, অবশ্যই জানাবেন। আর আমি আমার পছন্দের খাবারটা একবার অন্তত টেস্ট করে দেখি যে কেমন হয়েছে।
শেষ করে নিই, তারপর বলছি। অসম্ভব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইরকমভাবে নরম তুলতুলে আলু কুলচা বানান এবং উপভোগ করুন বাড়ির প্রত্যেকটি মানুষজনের সাথে।